কথা যদি আমরা একটু স্মরণ করি, কসম খোদার, আল্লাহর সামনে আমার মাথাটা নত হয়ে যাবে যদি একটু আমরা ভাবনার জগতে ভাবি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন মায়ের গর্ভের মধ্যে এসেছি, 4 মাস যখন হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে রুটা ফুঁক দিয়েছেন, আমার শোনাচ্ছেন ভাইরা রে, এখন 4 মাস অতিবাহিত হয়ে গেল, বাচ্চার ভিতর রু আল্লাহ ফুঁকি দিলেন। এখন বাচ্চা হাতগুলো নড়াতে পারে, পাগুলো নড়াতে পারে, মায়ের পেটে বসে বসে ক্ষুধা লাগলো। এখন বলো, পৃথিবীর তোমাকে কে খাওয়াবে? মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ কে করবে? কোনো প্রধানমন্ত্রী সরবরাহ করতে পারে না, কোনো মুখ্যমন্ত্রী পারে না, কোনো পঞ্চায়েত পারবে না, প্রধান পারবে না, এমপি পারবে না, কোনো ডক্টর পারবে না, পৃথিবীর কোনো পিতা মাতাও মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ করতে পারে না রে বান্দা। এখন তোমাকে মায়ের পেটে বসে বসে যে ক্ষুধা লাগলো, কে তোমাকে খাওয়াবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এমন রব, তোমার এমন মালিক, তোমার এমন রাজ্জাক, তোমার মায়ের মাসিক পাইপখানা তোমার নাভির সঙ্গে সেট করে বান্দারে, 1 দিন নয় 2 দিন নয়, মায়ের পেটে তোমাকে 10 মাস 10 দিন ধরে আমি লালন পালন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এহসান দেখো, আমার এহসান বুঝো। মায়ের গর্ভের ভিতর তোমাকে এভাবে খাওয়াইলাম। এই পৃথিবীর বান্দা বান্দিরা, দুনিয়ায় যখন তুমি এসেছো তখন তোমাকে মুখ দিয়ে খাইয়েছি। মায়ের গর্ভের ভিতর যখন তোমরা ছিলে, নাভির ভিতর দিয়ে খাইয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুখ দিয়ে তোমাকে খাওয়াইতে পারতাম, মায়ের গর্ভের ভিতর আমি চাইলে তোমাকে মুখ দিয়ে খাওয়াইতে পারতাম, কিন্তু খাওয়াইলাম না। আমার পৃথিবীর বান্দা বান্দিরা, যদি তোমার মুখের সঙ্গে তোমার মায়ের মাসিক পাইপখানা লাগিয়ে দিতাম, আমার কচি বান্দার মুখখানা নাপাক হয়ে যেত, অপবিত্র হয়ে যেত। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রাখলাম, নাভির সঙ্গে সেট করে দিয়ে আমি মানুষ করলাম, লালন পালন করলাম, মুখখানা পবিত্র রাখলাম, যাতে করে বান্দা এই পার্থিব জীবনে এসে হায়াতের জিন্দিগি পেয়ে দুনিয়াতে বসে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো পবিত্র মুখ দিয়া জিকির আজকার করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এই জন্য আমাদেরকে তৈরি করেছেন, মুখখানা পবিত্র রেখে দিয়েছেন। বান্দারে, দুনিয়ায় বসে বসে যেন তুমি আমি আল্লাহ